হ্যালো এভরিওয়ান, তিরুপতি সিরিজের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বে দেখিয়েছিলাম আমরা কোথা থেকে কিভাবে টিকিট সংগ্রহ করলাম, সাথে ছিল কয়েকটা মন্দিরের ঠিকানা। আর এই পর্বে আমরা দেখাতে চলেছি কিভাবে আমরা তিরুপতি মন্দির পৌঁছালাম, কতক্ষণ সময় লাগলো, আর তার সাথে আছে সেই কন্ট্রোভার্সিয়াল লাড্ডু। চলুন সেই গল্পই বলি আপনাদের। তো খাওয়া দাওয়া করে স্নান টান করলাম, তারপর একটু রেস্ট নিয়ে এখন চলে এলাম আরটিসি বাস স্ট্যান্ডে। এখান থেকে এখন বাসে করে চলে যাব তিরুপতিতে, তিরুমালা পর্বতে। তারপর আমাদের যা টাইম স্লট দেওয়া আছে সেই অনুযায়ী আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবো। তো শুনছি তার আগেও নাকি ঢুকতে দেয়, দেখা যাক। আচ্ছা, এই যে এখানে বাসগুলো দাঁড়িয়ে আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই তিরুমালা যাবে। তো এখান থেকে আপনি বাস ধরে তিরুমালা পর্বতে যেতে পারেন। আর একটা কথা বলে রাখি, এই আরটিসি বাস স্ট্যান্ডে কিন্তু যারা আসবেন তারা খুব সাবধান, যে এখানে অটোওয়ালা যারা আছে তারা দরদাম মানে ঠিকঠাক করলে তবেই পাবেন, কারণ এরা অনেক সময় আপনাদেরকে ঠকিয়ে টাকা নেয়। কারণ আমাদের হোটেল যেখানে, সেখান থেকে এখানে যা টাকা মোটামুটি 10 থেকে 20 টাকা ভাড়া। এরা যেই দেখবে আপনি হিন্দিতে কথা বলছেন বা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, নন তেলুগু, তো এরা আপনাকে বেশি দাম বলবে। তো বিওয়্যার অফ দিস কাইন্ড অফ পিপল। আচ্ছা, এখানে বাসের কাউন্টার আছে, কাউন্টার বাসের প্রাইস দেওয়া আছে, দেখে নিন। তো এখান থেকে আপনি টিকিট কেটে বাসে ডাইরেক্ট উঠে যেতে পারেন। তো কাউন্টার থেকে আমরা এখন টিকিট কেটে নিয়ে বাসে উঠে পড়লাম। পার টিকিট পড়লো কত করে পড়েছে? 90 টাকা করে পার টিকিট পড়েছে, পার হেড। তো এখন 4:45 বাজে, আমাদের বাস তিরুমালার উদ্দেশ্যে রওনা দিল। পাহাড়ে ওঠার আগে ছোট গাড়ি বা বড় গাড়ির কত টাকা টোল দিতে হবে তার তথ্য এখানে রইল। তো এখানে চেকপোস্টে নামতে হলো, চেক ইন করে নিল, কারণ এখানে প্লাস্টিক বা কোনো রকম ফুড নিয়ে অ্যালাউড নেই, জল নিয়েও অ্যালাউ করে না। তো আমরা নামলাম, বাস থেকে চেক করা হলো, তারপর আবার বাসে উঠে এখন আবার রওনা দিলাম। চারটে 45 আমরা জার্নি স্টার্ট করেছিলাম, এখন বাজে 5:37। এখন এসে আমরা এখানে পৌঁছলাম তিরুমালার ওপর। এবার এখান থেকে আমরা যাব মন্দিরের ভিতরে। এখানে বাসগুলো এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে কিন্তু খাওয়ার জায়গাও আছে। বেশ ভালোই ঠান্ডা লাগছে, এই রোহিতের কথা শুনে এসে ফেসে গেলাম প্রচন্ড ঠান্ডায়। যারা এরকম উইন্টারে আসবেন তারা অবশ্যই হালকা কিছু নিয়ে আসবেন, কারণ রাতের দিকে কিন্তু ভালোই ঠান্ডা থাকে। রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য চায়ের দোকানে একটা অভিনব প্রচেষ্টা দেখছি। এখান থেকে আবার মন্দির পর্যন্ত যাওয়ার ফ্রি বাস ছাড়বে, সেই বাসের জন্যই এখন অপেক্ষা করছি। ফ্রি বাস সার্ভিস দিয়েছে, এত জঘন্য কোনোদিনও আসবেন না। এখান থেকে 50 টাকা করে নেয় শাটল গাড়ি, সেগুলো প্রেফার করবেন। লোকে এত ধাক্কাধাক্কি করছে, আপনি দাঁড়াবার জায়গা পাবেন না পর্যন্ত।
তো বাস থেকে জাস্ট নামলাম, এবার আমরা আমাদের জুতো রাখবো। দেখি আগে কোথায় জুতো রাখার ব্যবস্থা, কিভাবে যাওয়া যাচ্ছে ভেতরে। বাসের অবস্থা খুবই খারাপ, প্রচন্ড ভিড়। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। যেহেতু মকর সংক্রান্তি পোঙ্গল চলছে, তাই খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মন্দির। বাহ, অসাধারণ। তো এই হচ্ছে এন্ট্রি গেট, আমরা এইটা দিয়ে এন্ট্রি করলাম। তারপর ভেতরে যেহেতু জুতো পরে ঢুকে গেছিলাম, আবার বাইরে জুতো রাখতে যেতে হলো জুতোর কাউন্টারে, কারণ এখানে জুতো নিয়ে অ্যালাউ করছে না। আর ভেতরে গিয়ে মোবাইল ফোন যা কিছু ইলেকট্রনিক্স গ্যাজেট আছে সবকিছু জমা দিতে হবে। এখানে এভাবে অনেক বসার জায়গাও আছে, আর এইটা দিয়ে সোজা চলে যেতে হবে। কখন গিয়ে পৌঁছাবো জানি না। রোহিত আর বাবা এখন ধুতি পড়ছে, দেখাচ্ছি। এই হচ্ছে মোবাইল কাউন্টার। এবার এখানে সমস্ত মোবাইল সবকিছু জমা করে দিতে হবে আমাদের। আচ্ছা, এইটা হচ্ছে মেন মন্দির, আর এর পাশে এই যে গোল্ডেন কালারের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চূড়াটা, এটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাচ্ছি যেটা ভেতরে সাজিয়েছে খুব সুন্দরভাবে। প্রত্যেকটা জিনিস মানে ফল দিয়ে সাজানো, একদম টাটকা ফল দিয়ে ভিতরে সাজিয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন 11:30 বাজে, আমরা 7:30টার সময় ঢুকেছিলাম মন্দির দর্শন করতে। এখন জাস্ট বেরোলাম, বেরিয়ে মোবাইল কালেক্ট করে এখন আবার নিচে যাচ্ছি। তো যাই হোক, আজকে খুব ভালো দর্শন করলাম আমরা।
দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে শুভ পঙ্গল অ্যান্ড শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা।